হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে 2024 জিএনএম এএনএম এক্সাম সম্বন্ধিত। দেখো, আমাদের এক্সাম অলরেডি হয়ে গেছে। আমরা কার জন্য ওয়েট করছি? রেজাল্টের জন্য। এইবার রেজাল্ট পাবলিশ নিয়ে তোমাদের মনে, মানে যারা স্টুডেন্ট, যারা অ্যাপিয়ার করেছো এক্সামে, তাদের মনে যতটা উৎকণ্ঠা আছে তার থেকেও বেশি উৎকণ্ঠা আমাদের যারা টিচার কমিউনিটি আছে তাদের মধ্যেও চলছে যে রেজাল্টটা কবে পাবলিশড হবে। প্রথম দিকে যখন এক্সামটা হয়ে মডেল অ্যান্সার কি এসেছিল, আমি আমার ভিডিওতেই বলেছিলাম যে 10 থেকে 12 সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট আসবে। সেটা আগস্ট মাসে বলেছিলাম, যে আগস্ট মাসে আমি সেপ্টেম্বরের কথা বলেছিলাম যে 10 থেকে 12 সেপ্টেম্বর তোমাদের ফাইনাল রেজাল্ট বা র্যাঙ্ক কার্ডটা পাবলিশড হবে। এটা কনফার্ম ছিল। আচ্ছা, তারপরে ডিউ টু ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস যেগুলো আমি দেখেছিলাম, আমি ফার্স্ট যে তোমাদেরকে বলেছিলাম যে 16 থেকে 17 তারিখে রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। যারা আমার ভিডিও রেগুলারলি চেক করো, দেখবা 3-4টে ভিডিও, পিছনের দিকে 3-4টে ভিডিও যাবে। ঠিক সেই 3-4টে ভিডিওতে আমি নিজে বলেছি, কোনো ইউটিউবার কিন্তু বলেনি, কোনো টিচার কিন্তু বলেনি। আমি শুধুমাত্র বলেছিলাম যে রেজাল্ট কিন্তু 16 থেকে 17ই কি সেপ্টেম্বর পাবলিশড হবে। এর উপরে তোমাদের ডিফারেন্ট কমেন্টও ছিল। অনেকে আমাকে কমেন্ট করেছো, স্যার দাদা কিরকম করে বা স্যার কিরকম করে এটা পসিবল, কারণ 17 তারিখ তো বিশ্বকর্মা ঈদ উল ফিতরের ছুটি আছে, গভর্নমেন্ট হলিডে, যার জন্য রেজাল্টটা পাবলিশড হবে না। ঠিক, আর তবুও আমি তার নেক্সট ভিডিওতে আবার বলেছিলাম যে যতই গভর্নমেন্ট ছুটি থাক, তোমাদের রেজাল্ট কিন্তু 16 বা 17 তারিখে পাবলিশড হচ্ছে। আজ 14 তারিখ রাত পার হয়ে গেল, মানে পরের দিন 15 তারিখ সকালবেলা। ঠিক, এইবার দেখো, তাহলে কি স্যার, যদি আপনি বলেছিলেন 16 থেকে 17 তারিখে রেজাল্টটা পাবলিশড হবে, তাহলে তার 24 ঘন্টা আগে ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হওয়ার কথা? আপনি তো বলেছিলেন, মানে আমি তো বলেছিলাম যে ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে, তার 24 ঘন্টা পরে রেজাল্টটা পাবলিশড হবে। তাহলে অ্যাজ অ্যাকর্ডিং যদি আমি 16 বা 17 তারিখে ধরি, তাহলে আজ মানে 15 তারিখ বা 16 তারিখে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়ে যাওয়ার কথা, আর সেটা হবেও। ঠিক, আমি তোমাদের বলছি, অনেকে আমি দেখলাম দু এক জায়গায় আমার কাছে অনেক স্ক্রিনশট পাঠিয়েছে, অনেক স্টুডেন্ট বা অনেক কমিউনিটি থেকে আমি পেলাম, যেখানে দেখতে পাচ্ছি যে কেউ বলছে রেজাল্ট 25-26 তারিখ পর্যন্ত পোস্টপন হয়ে যাবে। ঠিক, রেজাল্ট নাকি 25শে সেপ্টেম্বর বা 26শে সেপ্টেম্বর পর্যন্ত পোস্টপন, মানে পিছিয়ে যাবে। পসিবলই না, আমি তোমাকে বলছি। কিভাবে পসিবল তুমি বলো? হ্যাঁ, যদি এটা হয় যে একাডেমিক ক্যালেন্ডার চেঞ্জ করবে, স্বাস্থ্য ভবন মানে আমাদের হেলথ মিনিস্ট্রি নার্সিং এর একাডেমিক ক্যালেন্ডার চেঞ্জ করবে, তাহলে এটা পসিবল। না তুমি ক্লাস যদি 26-27 তারিখে ওরা বা এই মাসের শেষে যদি রেজাল্ট পাবলিশ করে, তাহলে এক্সাম থেকে কতদিন হলো? এক্সাম হওয়াটা কতদিন হলো? তাহলে রেজাল্ট ম্যানিপুলেট হওয়ার চান্স হলেও হতে পারে, হতে পারে। ঠিক, প্রথম কথা। সেকেন্ড থিং, যদি রেজাল্টটা শেষে পাবলিশড হয়, তাহলে কাউন্সিলিং হতে 1 মাস লাগবে। রেজিস্ট্রেশন আছে, চয়েস ফিলিং আছে, অ্যালটমেন্ট আছে, অনেক 3টে অ্যালটমেন্ট হবে, মপ আপ হবে, স্পট হবে, তারপরে তোমাদের অ্যাডমিশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে। তাহলে তো এটা মোটামুটি তোমার অক্টোবর তো পুজোর মাস চলে গেল, কাজ বন্ধ থাকবে, তারপর নভেম্বর সে তোমার ডিসেম্বরে চলে গেল। তা তোমাদের হিসাব করে দেখো তো, গত বছর নভেম্বরের ইনিশিয়ালি বা পুজোর পরে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছিল। ঠিক, মানে যারা চান্স পেয়েছিল, আর এখানে তোমার ডিসেম্বর চলে যাচ্ছে। এতটা লেট তো হবে না, এতটা লেট তো হবে না, কারণ ওদেরকে কাউন্সিলিংও করতে হবে। আমাদের রেসপেক্টেড ওয়েস্ট বেঙ্গল হেলথ মিনিস্ট্রিকে কি করতে হবে? কাউন্সিলিংও করতে হবে, যার জন্য ওদের মাথাতেও প্রেশার আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল রেজাল্টটা পাবলিশ করতে হবে। তাহলে স্যার বা দাদা, এতদিনে রেজাল্টটা পাবলিশ হচ্ছে না কেন? দেখো, আমি বলেছিলাম প্রথমে 10 থেকে 12, তার ডিফারেন্ট রিজন ছিল। জেন পাস, যার মেন অন্যতম কারণ ছিল কি? দুটো। একটা হচ্ছে কি পিডাব্লিউডি ভেরিফিকেশন। যারা ফিজিক্যালি ডিসেবল ছিল তাদের ভেরিফিকেশনের ডেটটাই, ডকুমেন্ট তারা যে অ্যাকচুয়ালি ফিজিক্যালি ডিসেবল, সেটা কোথায় ভেরিফিকেশন হচ্ছে? এসএসকেএম বা পিজিতে। ঠিক, যার জন্য সেই ডেটটা কবে রাখা হয়েছিল? লাস্ট ডেট 12 তারিখ। তাহলে যদি 12 তারিখ পিডাব্লিউডির ভেরিফিকেশনই হয়, যার ভেরিফিকেশনের পরে গভর্নমেন্ট বলবে যে তুমি যে ক্যান্ডিডেট গুলো পিডাব্লিউডি জন্য অ্যাপ্লাই করেছিল, তারা কি অ্যাকচুয়ালি পিডাব্লিউডি ক্যান্ডিডেট? তারা কি অ্যাকচুয়ালি সেই আওতায় আসে? যদি ভেরিফিকেশনের পরে তারা সেই আওতায় আসে, তাহলে তাদের এক্সট্রা করে পিডাব্লিউডি র্যাঙ্কটা পাবলিশড হবে, না তো হবে না। ঠিক, এর ভেরিফিকেশন লাস্ট কত ছিল? 12 তারিখ। তার মানে আগে গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে যে সেই ক্যান্ডিডেটটা পিডাব্লিউডি ক্যান্ডিডেট কিনা, ভেরিফিকেশনের মাধ্যমে, যার লাস্ট ডেট ছিল 12 তারিখ। তাহলে 12 তারিখের আগে পর্যন্ত কোনো মতে পসিবল হচ্ছিল না। তাহলে 12 তারিখে যদি আগে না হয়, তাহলে 12 তারিখে ওরা ডিসিশন নিবে, 13 বা 14তে কি করবে? লিস্ট বানাবে পিডাব্লিউডির, তারপর ওরা র্যাঙ্ক কার্ডের সাথে মার্চ করবে, দিয়ে র্যাঙ্ক বানাবে। তো আমি সবকিছু ওভারভিউ দেখে বলেছিলাম যে 16 থেকে 17 তারিখে রেজাল্ট বেরোবে। আমি আজ
14 তারিখ রাত্রে ভিডিওটা বানাচ্ছি, আমি সেদিনও বলছি তোমাদের রেজাল্ট বেরোনোর চান্স কিন্তু 17 তারিখে একদম মানে মোস্ট প্রবাবল চান্স, যে 17ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু বেরোতে পারে। রেজাল্ট কিন্তু 25-26-এ পেছবে না, রেজাল্ট কিন্তু 25-26-এ পেছবে না। আমি বারবার বলছি রেজাল্ট কিন্তু 17তে, এখনো বলছি, আমি তো ভগবান না বা আমি স্বাস্থ্য ভবনে আমি শিওর না, বাট আমি যতটা প্রেডিকশন দেখেছি ঠিক সেই জায়গা থেকে বলছি রেজাল্ট কিন্তু 17ই সেপ্টেম্বর পাবলিশড হবে। খুব বেশি হলে 17 থেকে একটা দিন আর ম্যাক্সিমাম যেতে পারে 18 যেতে পারে, বাট তার বেশি কিন্তু রেজাল্ট পাবলিক, তার বেশি কিন্তু লেট হবে না। রেজাল্ট কিন্তু তোমার, আমি যেটা আগে বলেছিলাম যে 16 থেকে 17ই সেপ্টেম্বর, 16 থেকে 17ই সেপ্টেম্বর, ম্যাক্সিমাম 18ই সেপ্টেম্বর। যদি 17 তারিখে হয় রেজাল্ট পাবলিশ, তাহলে 16 তারিখে তোমার কি আসবে, কি আসবে ফাইনাল অ্যান্সার কি। কারণ ফাইনাল অ্যান্সার কি যতক্ষণ না আসবে ততক্ষণ রেজাল্ট পাবলিশ হবে না। সবার আগে ফাইনাল অ্যান্সার কি আসবে, আর যখনই বুঝে নেবা যে ফাইনাল অ্যান্সার কি চলে আসলো, তার 24 আওয়ার্স এর মধ্যেই, তার 24 আওয়ার্স এর মধ্যে কি হয়ে যাবে, রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। ঠিক আমার কথা বুঝতে পারছো? আমি প্রথম র্যাঙ্ক প্রেডিক্ট করেছিলাম 16 থেকে 17 তারিখে রেজাল্টটা পাবলিশড হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার 24 ঘন্টার আগে ফাইনাল অ্যান্সার কি আসে। আজকে 15 তারিখ সকাল হবে, যদি আজকে আসলো, যেটা চান্স কম আজকে আসবে না, যদি আজকে আসলো তাহলে 16 তারিখ হবে। আজকে আসবে না বললাম, তাহলে আসতে পারে কবে, হয় 16 তারিখ আসবে নাহলে 17 তারিখ। তাহলে ফাইনাল অ্যান্সার কি আসবে কবে, হয় 16 বা 17। আর এটা যদি 16তে আসে তাহলে রেজাল্ট হবে 17তে, যদি 17তে আসে রেজাল্ট হবে 18তে। এর বেশি রেজাল্ট কিন্তু পেছবে না, তোমাদের ম্যাক্সিমাম রেজাল্ট 18 সেপ্টেম্বর পর্যন্ত কি হতে পারে, পোস্টপন্ড হতে পারে। ঠিক, আচ্ছা কি কি ফ্যাক্টরের জন্য রেজাল্টটা পিছচ্ছে। ঠিক দেখো, প্রথম কি, জেন পাসের কাউন্সিলিং। তোমরা সবাই দেখবা জেন পাসের কাউন্সিলিং কি হচ্ছে, ডিলে হচ্ছে। জেন পাসে যে কাউন্সিলিং অ্যালটমেন্ট রেজাল্ট গুলো হচ্ছে সেটা কি করছে, ডিলে করছে। তো জেন পাসের কাউন্সিলিং এর ডিলে হওয়ার জন্য যে জিএনএম এএনএম রেজাল্ট পাবলিশ করতে ডিলে করছে। তা রেজাল্ট কি, যদি জিএনএম, ভেবে দেখো, যদি জেন পাসের কাউন্সিলিং ডিলে হচ্ছে, ঠিক আগে জেন পাসের অনেক ক্যান্ডিডেটরা কি করে, যারা জেন পাস দেয় কাউন্সিলিং এ বসে, তারা যদি জেন পাসের চান্স না পায়, তারা অনেকে আবার জিএনএম এএনএম এক্সামও দিয়ে রাখে। অনেকেই থাকে এরকম যে জেন পাসে সিলেকশন হলো না, জিএনএম এএনএম এর রেজাল্টে সিলেকশন হবে। ঠিক, ওই জন্য জেন পাসের কাউন্সিলিংটা আগে হয় অ্যাজ কম্পেয়ার টু জিএনএম এএনএম। তো জেন পাসের সিলেকশন আগে হবে, তারপরে জিএনএম এএনএম এর রেজাল্ট আসবে। ঠিক, আচ্ছা তো জেন পাসের কাউন্সিলিং এর জন্য রেজাল্ট তোমাদের কি হচ্ছে, ডিলে হচ্ছে। পিডব্লিউডি ভেরিফিকেশন বললাম হচ্ছিল কত, 12ই সেপ্টেম্বর পর্যন্ত। তো 12ই সেপ্টেম্বর পর্যন্ত যদি পিডব্লিউডি ভেরিফিকেশনই হয়, তারপরে একটা চার্ট তৈরি হবে যে অরিজিনাল পিডব্লিউডি ক্যান্ডিডেট কারা। যারা অরিজিনাল পিডব্লিউডি ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র পিডব্লিউডি কোটার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক, তাহলে এটা 12 তারিখ পর্যন্ত যদি ভেরিফিকেশনই হয়, তাহলে মোটামুটি তুমি ধরো দুদিন পর কি তোমার চার্ট তৈরি হচ্ছে, তারপরে অ্যাজ অ্যাকর্ডিং 16 বা 17 তোমার কি হবে, ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে, দিয়ে তোমার রেজাল্ট পাবলিশ করবে। নেক্সট হচ্ছে কি ডিফারেন্ট ফোকাস। দেখো ভালো করে দেখো পয়েন্টটা, ডিফারেন্ট ফোকাস অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ মিনিস্ট্রি। এখন ওয়েস্ট বেঙ্গল যে হেলথ মিনিস্ট্রি আছে সেটা তোমরা সবাই জানো, এখন আরজিকর বা জুনিয়র ডাক্তারদের কি চলছে, তোমার অবস্থান বিক্ষোভ চলছে, যার জন্য কিন্তু যেটা হওয়াও খুব দরকার, আমরাও সমর্থন করি সেটাকে। যার জন্য কিন্তু হেলথ মিনিস্ট্রি কি হচ্ছে, পুরোটা এখন সম্পূর্ণভাবে এই জিএনএম এএনএম বলে না, যে কোনো নার্স, যে কোনো মেডিকেল যে এক্সাম গুলো হচ্ছে কাউন্সিলিং, সেগুলোতে কিন্তু ফোকাস করতে পারছে না, ওই জন্য কিন্তু ডিলে হচ্ছে। আরজিকর নিয়ে যে ব্যাপার, আরজিকর যে জাস্টিসের ব্যাপারটা নিয়ে যেগুলো চলছে, যার জন্য কিন্তু তোমাদের রেজাল্টের উপর এফেক্ট পড়ছে, রেজাল্ট আস্তে আস্তে ডিলে হচ্ছে। ঠিক, নেক্সট হচ্ছে কি, দেখো ফাইনাল অ্যান্সার কি নট পাবলিশড ইয়েট। এটা আমি অলরেডি বলে দিলাম যে এখনো পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি নট পাবলিশড ইয়েট, এখনো পর্যন্ত তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়নি। আর যেহেতু তোমাদের এখনো পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়নি, সেহেতু তোমাদের রেজাল্টের এখনো কোনো প্রবাবিলিটি মানে আজ বা কালের মধ্যে নেই। মোটামুটি আজ হচ্ছে কি 15 তারিখ সকাল হবে, তাহলে 15 তারিখ সকাল হবে, যদি তুমি 16 তারিখে ভেবে নাও, 16 তারিখে যদি তোমার কি আছে ফাইনাল অ্যান্সার কি আছে, তাহলে 17 তারিখে তোমার কি হবে, রেজাল্ট পাবলিশড হবে। বা 17 তারিখে যদি ফাইনাল অ্যান্সার কি আছে, তাহলে 18 তারিখে কি হবে, রেজাল্ট পাবলিশড হবে। স্যার কোনটা বেশি মানে মনে হচ্ছে, 16 তারিখে হবে না 17 তারিখে হবে? আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যে 17 তারিখে, 17ই সেপ্টেম্বর তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে ইভিনিং এর দিকে, ঠিক, বা বিকেলের দিকে। আমার যেটা মনে হচ্ছে 17ই সেপ্টেম্বর তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে ইভিনিং এর দিকে, আর 18ই সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। ঠিক, এটা আমার ধারণা। তো রেজাল্ট নিয়ে একদম প্যানিক হবো না। আরেকটা আমি জিনিসটা বলে দিই, এই যে জায়গাগুলোতে আমি দেখলাম যে 25 বা 26 তারিখ বা এই মাসের শেষে রেজাল্ট পাবলিশ হবে, রেজাল্টটা কি এত পেছবে,
ঠিক প্রথম কথা বললাম, এত পেছনে কি কি হতে পারে, তোমাদের একাডেমিক ইয়ার পিছিয়ে যাওয়ার চান্স থাকতে পারে, কিছুটা হলে পোস্টপোন হতে পারে, তোমাদের সামনে যে কোনো নার্সিং এ ভর্তি হবা, তোমাদের ওথ সেরেমনি হয়, তোমাদের ওরিয়েন্টেশন হয়, ওরিয়েন্টেশন ক্লাসেস বলে, তাহলে সেগুলো হবে না, কিছু তো একটা হবে, হয় একাডেমিক ইয়ার পিছিয়ে যাবে যদি রেজাল্ট ডিলে হয়, যেটা হওয়ার চান্স একদমই সরি একদমই কম। ঠিক, তার মানে হচ্ছে কি যে তোমাদের যে 25 বা 26-এর যে রিউমারটা ছড়াচ্ছে যে রেজাল্ট 25 বা 26 পর্যন্ত চলে যাবে, সরি চলে যাবে, সেটা একদমই কিন্তু কি ভুল কথা। তোমাদের রেজাল্ট খুব বেশি হলে 17 বা 18 পর্যন্ত কিন্তু পোস্টপন্ড হবে, তার বেশি কিন্তু পোস্টপন্ড হবে না। ঠিক, আর একটা আমি ছোট্ট কথা অ্যাড করি, আমি এক জায়গায় ভিডিও ক্লিপ দেখলাম যে ভিডিও ক্লিপে দেখলাম যে কোনো অডিও ক্লিপ দেখলাম যে কথা হচ্ছে স্বাস্থ্য ভবনের সাথে। আমি জানি না জিনিসটা আমাদের কতটা সত্যতা আছে, হয়তো যিনি দিয়েছেন তার মধ্যে যিনি বা যারা দিয়েছেন তাদের মধ্যে অবশ্যই তার সেই সত্যতা মানে তারা যাচাই করে ভিডিওটা দিয়েছেন। বাট আমার সত্যি কথা মনে হচ্ছে, তবুও মনে হচ্ছে না যে যে কেউ ডিরেক্টলি স্বাস্থ্য ভবনে ফোন করে এরকম করে জিজ্ঞেস করতে পারে বা খোঁজ খবর নিতে পারে, বা নিতেও পারে কারো যদি কানেকশন থাকে, আমার সেটা জানাও না, কিন্তু ডিরেক্টলি মানে কেউ বলবে তোমাকে 25-26 তারিখে রেজাল্ট পাবলিশ হবে, এটা এরকম হয় না আমার পার্সোনালি মনে হয়। আমি কারো এগেনস্টে বলছি না, বাট আমার পয়েন্ট অফ ভিউ বললাম সেই অডিও ক্লিপটার ব্যাপারে, যে আমার মনে হয় না সেটা অথেন্টিসিটির দিকে একটা ডিনোট করছে। বাট আমি তোমাদেরকে বলবো রেজাল্ট যত আগে বেরোবে তত বেশি ভালো হবে, তোমাদের কাউন্সিলিং প্রসেস স্লোলি হবে, তোমার রেজিস্ট্রেশন করার জন্য প্রপার টাইম পাবা, তোমার চয়েস ফিলিং করার জন্য প্রপার টাইম পাবা, তোমাদের অ্যালটমেন্ট গুলো খুব সুন্দর করা হবে। আর সব থেকে বড় কথা যেটা, যার উপরে সবাই, যাদের কম নাম্বার আছে, যাদের কম নাম্বার আছে, তারা সবাই কার উপরে ডিপেন্ড করে আছে, মপ আপ রাউন্ডের উপরে বা স্পট কাউন্সিলিং বা থার্ড রাউন্ডের। ঠিক, তো এই থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ড গুলো খুব সুন্দর করা হবে, ইভেন উইথ এ প্রপার শিডিউল গ্যাপে হবে, যাতে করে তোমাদের উপর কোনো কোলাইন্ট না হয় কাউন্সিলিং এর। ঠিক, তো এই ছিল কিছু তোমাদের আপডেট রেজাল্ট নিয়ে প্যানিক হইও না, আমি বারবার বলছি অনেক কিছু রিমার আসবে, অনেকে অনেক কিছু বলবে, বাট আমি যেটা আমি বলছি, আমি বলবো না যে আমাকে বিশ্বাস করো না, বাট তুমি দেখে নেবা। মানে আগেই কিন্তু প্রথমে কিন্তু আমিও বলেছিলাম 10 থেকে 12 রেজাল্ট আসবে, তারপর আমি কি বললাম যে না রেজাল্ট পিছবে, 16 থেকে 17 বলেছিলাম, আমি বলেছিলাম। এখন আবার সেই জায়গাতেই আছে আমি কিন্তু, যে 16 থেকে 17, ম্যাক্সিমাম 18 তারিখে রেজাল্ট হবে। ঠিক, আমি একেবারে ডিরেক্টলি 25-26 কোনোদিনই বলবো না, কারণ রেজাল্ট অত দেরি হবে না, তার আগে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তোমাদের। তো রেজাল্ট নিয়ে একদম টেনশন করো না, বি পজিটিভ, নিজেদের মধ্যে হোপ রাখো যে না আই ক্যান, ঠিক রেজাল্ট আসবে আর আই ক্যান ডু দ্য কাউন্সিলিং প্রসেস উইথ এ বেটার গুড ওয়ে। আমি সব থেকে ভালো ওয়েতে কাউন্সিলিংটা করতে পারবো রেজাল্টটা আসার পরে, অ্যান্ড সেটা হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব। ঠিক, আর গভর্নমেন্টও চাইবে না যে তোমাদের রেজাল্টটাকে হোল্ড করতে, গভর্নমেন্টও খুব তাড়াতাড়ি সে ব্যাপারে অ্যাকশন নিয়ে তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দেবে। কারণ যেহেতু গভর্নমেন্ট তৎপরতা মানে খুব তাড়াতাড়ি কি করেছে, মডেল অ্যান্সার কি পাবলিশ করেছে, ওএমআর রেসপন্স করে দিয়েছে, দেখো ওরা কিন্তু পরপর কাজ করেছে, মডেল অ্যান্সার কি পাবলিশ করেছে, ওএমআর রেসপন্স করিয়েছে, ওএমআর রেসপন্সের চ্যালেঞ্জ করিয়েছে, যাদের চ্যালেঞ্জ করার দরকার আছে, বা কোশ্চেন চ্যালেঞ্জ করি, তার মানে কি ওরাও যথেষ্ট স্টেপ এগিয়ে আছে, জাস্ট ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে, রেজাল্ট পাবলিশ করে দেবে, ফাইনাল অ্যান্সার কি আসলো মানে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেল। ঠিক, তো আর কটা দিন, 17-18 তারিখ, বেশি দূরে নেই, আজ হচ্ছে 15 তারিখ সকাল হবে, তার মানে 2 থেকে 3 দিন। ঠিক, খুব ভালো করে টাইম গুলো কাটাও, এত প্যানিক হওয়ার কিছু নেই, নিজের মধ্যে পজিটিভিটি রাখো, যারা পজিটিভিটি রাখবে তাদের সাথে পজিটিভিটিই হবে, আর যারা নেগেটিভিটি রাখবে তাদের সাথে নেগেটিভ জিনিসই হওয়ার চান্স বেশি। তো নেগেটিভিটি একদম কেউ হবে না, সবাই পজিটিভ জিনিস ভাবো, যা করার তুমি করে দিয়েছো এক্সামে, যা আসার তুমিও মোটামুটি আইডিয়া আছে, যারা এক্সাম দিয়েছো আমাদের মোটামুটি আইডিয়া আছে অফলাইনে ব্যাচে, কারণ আমরা অফলাইন থেকে দেখতে পাই, হয়তো আমাদের পর্দার উপরে যারা আছে আমার কাছ থেকে পড়েছো তাদেরও ভালো রেজাল্ট হবে, অবশ্যই হবে, তারা যদি ভালো করে এক্সাম দিয়ে থাকো। অনেকেই বলছে দাদা আমার 82 মতো, একটা মেয়ে বলছে আমার 82, একদিন আমাকে পার্সোনালি এসএমএস করেছিল যে 67+ স্কোর আসছে, শিওর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, জেনারেল ক্যাটাগরি জিএনএম শিওর হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এই যে যারা ভালো ভালো রেজাল্ট গুলো করছো, ঠিক, আমরা তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবো, রেজাল্টটা পাবলিশড হোক, খুব তাড়াতাড়ি হবে, আর তোমাদের জন্য সবকিছুই ভালোভাবে নিয়ে আসবে। চলো বাই, থ্যাংক ইউ, আবার বলছি প্যানিক হবে না, রেজাল্ট তোমাদের 17 বা 18 তারিখেই আসবে। বাই, থ্যাংক ইউ।